যেই পৃথু ভজন করে আমার হরিকে লাভ করেছিলেন, স্বয়ং হরি আসার পরে তৃতীয় স্কন্ধে পৃথু মহারাজ বলেছিলেন, হরি তোমাকে আমি তো চাই না। হরি বলেছে, কি বলছো তুমি? আমি পদ্মলোচন হরি এসেছি, তুমি চেয়ে নাও পৃথু আমার কাছ থেকে কিছু। বছরের পর বছর হরিকে জিজ্ঞেস করেছিলেন, আর পৃথু বলেছিলেন, আমি কিচ্ছু চাই না তোমার কাছে। বলেছে, কিছু একটা চাও, আমি তোমাকে দিতে এসেছি বোকা, চেয়ে নাও। এই সুযোগ কেউ হাতছাড়া করে? পৃথু বলেছিলেন, ভাগবতের কথা বলছি। কোন ভাগবত আমরা পাঠ করছি দেখুন। পৃথু মহারাজ বলেছিলেন, হে মাধব, যদি তুমি এত করে দিতে চাও, আমার সর্বাঙ্গে তুমি অযৎ কোটি কর্ণ দান করে দাও, কোটি কোটি কর্ণ যেন আমার এই অঙ্গ ভরে হয়ে যায়। তখন এই হরি বলেছিলেন, এই কোটি কোটি কর্ণ দিয়ে তুমি কি করবে? তোমার তো দুটা কান আমি দিয়েছি পৃথু। পৃথু বলেছিলেন, ওরে মাধব, এই দুটি কানে যেন হরি নাম শ্রবণ করে আমার যেন পিপাসা মেটে না। আমার সর্বাঙ্গে যদি অযুত কোটি কর্ণ থাকতো, সেই কর্ণ দ্বারা আমি এই বৃন্দাবনের মধুমাখা এই হরিনাম সংকীর্তন শ্রবণ করতাম, তাহলে যদি আমার এই ত্রিতাপ দেহের যন্ত্রণা ভোগ হয়ে যেত। তৎক্ষণাৎই শ্রীহরি তথাস্থ বলে বললেন, তোর মহিমা আমি বর্ণনা করতে পারবো না, তোর মহিমা সেই দিন বর্ণনা হবে যেই দিন শ্রীমতী রাধারানীর আশীর্বাদে ওই বিচক্ষণ নামক পাখি, যেদিন সুখ পাখি, যেদিন সুখদেব গোস্বামী হয়ে নবদ্বীপের মাটিতে আবির্ভূত হবে, সেই দিন ভাগবত নামক কথামৃতের মধ্যে তোর এই ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে। সেই দিন এই জীবগণ জানতে পারবে ভাগবত কি সম্পদ। আজকে সেই সম্পদটা গুটি কয়েক ঐশ্বরিক ভাবনাপন্ন ব্যক্তিরা ধ্বংস করে দিচ্ছেন, আর তার প্ররোচন দিচ্ছি আপনি আর আমি। আমি মনে করি সারা বাংলার প্রত্যেকটা কমিটি যদি সোচ্চার হয়ে যায়, প্রত্যেকটা কমিটি যদি সোচ্চার হয়, যেই সমস্ত ঐশ্বরিক ভাবনাপন্ন ব্যক্তি দিয়ে আমরা কখনোই প্রোগ্রাম করাবো না, তাহলে দেখবেন ওদের দামগুলো কমে যাবে। যারা 10,000 চায় তারা সেই দিন বলবে, বাবা আপনি যা দেন তাতেই আসবো। এই লাইনে যারা আসবে, আমার কাছে অনেক ফোন আসছে, আমার কাছে অনেক ফোন ইদানিং আসছে, অনেক পাঠকরা বলছেন, প্রভু কি করতেছেন আপনি, এগুলো কি করতেছেন প্রভু? আমি বলছি, আসেন আপনার সাথে বসি। এখানে সুখরঞ্জন মামা রয়েছে, আপনার ভোজেশ্বরের ছেলে, সে সমস্ত কিছুর সাক্ষী ওনার সামনে, যে ওনার সামনে এই জন্য আমি বলছি। আমাকে বলছেন, আসুন আপনার সাথে আমি মিটিংয়ে বসি। আমি এক পাঠককে বলেছিলাম, আপনাদের পরিচিত পাঠক, আমি নাম বলবো না, আমি এই পাঠককে বলেছিলাম, পাঠক গোসাই আপনি যে আমাকে ডাকছেন, আমার একটা আর্জি আছে আপনার কাছে, আমি আপনার ছেলের মতো। আর্জিটা হচ্ছে, আপনি প্রতিদিন পাঠ করে 10,000 টাকা প্রণামী নেন, এটা সারা বাংলার মানুষ জানে। আপনি 10,000 টাকা প্রণামী নেন, এতে আমার কোনো অসুবিধা নেই। কমিটি দিবে, আপনি নেবেন, আমার কি তাতে? আপনি নিচ্ছেন, কিন্তু আজকে থেকে আপনি প্রণামী চাইবেন না। আপনি 10টা প্রোগ্রাম করবেন, প্রণামী আপনি চাইবেন না। তাহলে এই কমিটি যদি আপনাকে 5,000 করে দেয়, তাহলে 10টা প্রোগ্রামে 50,000 হলো। আপনার পাওয়ার কথা কত? 1 লাখ। আপনি পেয়েছেন কত? 50,000। আমি আপনাকে কথা দিচ্ছি, আর 50,000 টাকা আমি প্রয়োজনে ভিক্ষা করে, আমি যারা ডোনার আছে তাদের কাছ থেকে ভিক্ষা করে এই 50,000 টাকা আপনার অ্যাকাউন্টে আমি জমা দিব। এই শর্তে যদি আপনি রাজি হন, আমি আগামীকালকে আপনার সাথে মিটিংয়ে বসবো। সেই সাধুয়ের পরে আমার ফোন আর ধরে না। আমি 2-1 দিন আগেও ফোন করেছিলাম, সে আমার ফোন আর রিসিভ করে না। এই তো চলছে ভাগবত। এটাকে রুখে দাঁড়ান, দেখবেন আপনার হরিনাম শুনতে আসতে হবে না, আপনাকে হরিনাম শুনিয়ে দিয়ে আসবেন তারাই যারা যারা কথা দিয়েছেন। ওই শ্রীবাস অঙ্গনে শ্রীবাস ঠাকুর বলেছিলেন, ওরে রাই তো তারা রে, ওই বৃন্দাবনে যারা ছিল এরাই তো তারা রে। আমার প্রভু বলছেন, শ্রীবাস কি বলছো তুমি? এরা তারা কি করে হয়? এরা তো সবাই পুরুষ। এই যে যাদের দেখছো, গৌর কিন্তু নারীদের নিয়ে কোনো 64 মহন্ত তৈরি করেনি। গৌরের সাথে যারা চলেছে একজনও কিন্তু নারী নেই, সবাই কিন্তু পুরুষ। গৌরাঙ্গ মহাপ্রভুর লীলায় আর কৃষ্ণের লীলায় সবাই ছিল নারী, আর কলির যুগ লীলায় সবাই হচ্ছে জড় পুরুষ, পুরুষ হয়ে তারা লীলা করেছেন। গৌর বলেছেন শ্রীবাসকে, এরা তারা কি করে হয়? শ্রীবাস তুমি কি বলছো? জানালা দরজা বন্ধ করে আজকে সাধুসঙ্গ করছি তোমার জন্যে, আর তুমি বলছো এরাই তো তারা রে, এটা কি করে হয়? এরা দি সবাই পুরুষ। তখন শ্রীবাস বলেছিলেন, প্রভু এরা পুরুষ কি করে হলো? দেখো না সাধুসঙ্গ হচ্ছে, দেখো না হরি কথা কৃষ্ণ কথা হয়। ওরে পুরুষ কি কখনো নয়ন জলে ভেসে ভেসে বেড়ায়?
ওরা নারী বলেই আজকে হরি কথা শুনছে আর ভাগবত কথা শুনছে। এই অমৃত কথা শোনার সাথে সাথেই তাদের নয়নে যেন জল চলে আসে। এরা তো হচ্ছে তারা যে যেন গোপনে গোবিন্দ ভজে, তারাই তো গুপিরে, ওরে তারাই তো গুপিরে, তারাই তো গুপিরে। ওই তারাই গুপি যারা গোপনে আমার গোবিন্দর জন্যে দুই ফোঁটা নয়নের জল রেখে দেয়, তারাই হচ্ছেন শ্রেষ্ঠ গোপী। এই গোপীদের সন্ধানেই এই নববৃন্দাবন ধামে ঘুরে বেড়াই। কিঞ্চিত পরিমাণ বের হবার চেষ্টা করছি মাত্র, এখনো পর্যন্ত বন্ধনগুলো ছিন্ন করে আপনাদের কাছে এসে কখনো হরি বলে ডাকতে পারি না। আমার গৌরাঙ্গ মহাপ্রভু কারো ঔরসে জন্মগ্রহণ করেনি, তাই গৌর আর সামান্য একটা মানুষকে মিলিয়ে ফেলবেন না। গৌরাঙ্গ মহাপ্রভু কারে ঔরসে জন্মগ্রহণ করেনি, স্বামী স্ত্রীর যৌন মিলনের মাধ্যমে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়নি। শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়নি কোনো স্বামী স্ত্রী একত্রিত হওয়ার মাধ্যমে। রাধারানী কোনো যৌন মিলনে আবির্ভাব হয়নি। রামচন্দ্রকে কেউ জন্ম দিতে পারেনি। দশরথ রাজাকে পিতা বলে মেনেছে বলে একটা কথার জন্যে রামচন্দ্র 14 বছরের জন্য জঙ্গলে চলে গিয়েছে। আর আমরা পিতার মাথাটা ফাটিয়ে দিই 2 টাকা সম্পদের জন্যে। আমরা জমি দখল করে নেই সন্তানের সুখের জন্যে, আমাদের সুখের জন্যে। যেই লোকটা জীবনপণ চেষ্টা করলো, আপনারা জানেন আমার লেখাপড়া করানোর জন্য আমার বাবার কত কষ্ট। আপনার বাবার কষ্টের কথা আমি হয়তো জানি না, কিন্তু আমারটা তো আমি জানি। মেট্রিক পরীক্ষা যখন ইমতাজউদ্দিন খান পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে আমি যখন মেট্রিক পরীক্ষা দিয়ে এসএসসি পরীক্ষা, আমার ফর্ম ফিল আপটা করা হয়েছিল লেট ফি দিয়ে। 700 টাকা জোগাড় করে আমার বাবা আমার ফর্ম ফিল আপ করতে পারেনি। শেষ পর্যন্ত আপনাদের আবুল হোসেন কলেজে আমাকে পড়িয়েছেন। আমার বাবা একজন কীর্তনীয়, আপনারা সবাই জানেন। বলেছে আমার জীবনে আমি বেশি টাকা চেয়ে কোথাও থেকে নেইনি, তোমার মুখে এরকম ভাগবত শোনার আগে বহু আগেই আমি কীর্তন করেছি, এত টাকা পয়সা নেইনি। তাও কমিটির লোক যখন আমাকে সকালবেলা খাবারের টাকা দিত, টিফিনের পয়সা, সেই পয়সাটা আমি রেখে দিতাম তোমাদের লেখাপড়ার জন্যে। আজকে একটা পিতা না খেয়ে একটা সন্তানকে মানুষ করে, একটা মা না খেয়ে একটা সন্তানকে মানুষ করে। শেষ বেলায় 2 বেলা সাত্বিক আহার পেয়ে 2টা গ্রন্থের শ্লোক মুখস্থ করে কপালে তিলক দিয়ে হাতে জপমালা নিয়ে আমি হাইব্রিড সাধু সেজে গেলাম। আমার পিতামাতার খবর নিলাম না। আমার পিতামাতা যে বৃদ্ধাশ্রমে ঘুমিয়ে রয়েছে, এর বিচার কে করবে বলুন? এই বিচার শেষ না হওয়া পর্যন্ত এই হরি নামে কখনো আপনাকে আমাকে ক্রিয়া করবে না। এই শিক্ষা সনাতন ধর্মের শিক্ষা নয়। গৌরাঙ্গ মহাপ্রভু নিজে বাবা মায়ের সেবা দিয়েছেন। আমার কৃষ্ণ নিজে বাবা মায়ের সেবা দিয়েছেন, আবার রাধারানী বাবা মায়ের সেবা দিয়েছেন। রামচন্দ্র বাবার সেবা দিতে গিয়ে একটা কথার জন্যে 14 বছরের বনবাস মেনে নিয়েছেন। আর আমাদের পিতামাতার কি অবস্থা? একদিন জিজ্ঞেস করি না তোমার ওষুধ লাগবে কিনা, একদিন জিজ্ঞেস করি না এই বারান্দায় তুমি ঘুমিয়েছো তোমার কি শীত লাগে কিনা বাবা? কারণ বৃদ্ধ মানুষের শীতটা খুব বেশি হয়। আপনার একটা কৌতুক অভিনেতা আপনারা চিনবেন, চালনি চাপলি নামে একজন কৌতুক অভিনেতা, খুব নামি দামি কৌতুক অভিনেতা। আমি ওর জীবনীটা একটু পড়ে দেখেছিলাম। চালনি চাপলি বলেছিল, যদি কৌতুক করে থাকি আমি আমার সাথে সবচেয়ে বেশি কৌতুক করছি। চালনি চাপলির নিজের লেখা। বলেছে কি রকম? বলেছে আমি প্রতিদিন কাজে যেতাম, কৌতুক করার আগে কাজে যেতাম, কাজে গিয়ে ঘরে এসে যে টাকা আমি জোগাড় করতাম আমার মায়ের সে টাকায় হতো না। শিশুবেলায় বাবা মারা গিয়েছে, মাকে আর আমাদের 2 জনের খাবার আমি জোগাড় করতে পারতাম না। 2 জনের খাবার না জোগাড় করতে পারলে কি হবে? কিন্তু চালনি চাপলি একদিনও না খেয়ে থাকেনি। ঘরের মধ্যে আসলে ওর মা বলতো, বাবা বসো, খেতে বসো। পাতিলের সব ভাতগুলো ওর মা সন্তানের প্লেটে তুলে দিত। আর চালনি চাপলিকে বলতো, তুমি পেট ভরে খেয়ে নাও। বলেছে, মা তুমি খাবে না? বলেছে, আমি খেয়েছি। 1 গ্লাস জল খেয়ে বসে রয়েছে। চালনি চাপলির মা শুনেছিল এক মুরব্বীর মুখে যে পেটের মধ্যে গামছা বেঁধে রাখলে নাকি খিদা কম লাগে। ওই নারী প্রতিদিন সন্ধ্যাবেলা সারা দিন পরে পেটে একটা গামছা
রাখতেন, বেঁধে রেখে 2 গ্লাস জল খেয়ে সন্তানকে ভাত খাইয়ে ঘুমিয়ে পড়তেন তার মা। সারা রাত্রি আর কাটতো না ক্ষুধার জ্বালায়। সকালবেলা আবার কিছু প্রসাদ হতো, তার থেকে কিছু একটা খাবার ওর মা খেয়ে নিত, আংশিক খাবার, কিন্তু ছেলের খাবারটা সম্পূর্ণ দিয়ে দিতেন এই চালনি চাপড়ির মা। হঠাৎ করে চালনি চাপড়ির একদিন সন্দেহ হলো, আমি যে টাকা পাই তা দিয়ে তো এত চাল কিনতে পারি না, তাহলে আমি কি করে আমার মা খাবার পায়? একদিন বাইরে থেকে 1 ঢোক জল খেয়ে এসে ঘরের সামনে এসে বড় বড় ঢেকুর তুলছেন এই চালনি চাপড়ি। তখন তার মা বলেছে, কি হয়েছে বাবা, জল খাবি? বলেছে, না মা, আজকে বাইরে একটা নিমন্ত্রণ খেয়ে এসেছি, তাই তো খাবার আর খেতে পারবো না, আমি শুয়ে পড়লাম, তুমি খেয়ে নিও। গভীর রাত্রে ওর মাও ঘুমিয়ে গেল আর ছেলেটাও ঘুমিয়ে গেল। চালনি চাপড়ি ঘুম থেকে উঠে মাকে চেক করার জন্যে রান্নাঘরে গিয়ে ভাতের পাতিলটার সরাটা সরিয়ে দেখে সেই পাতিলের মধ্যে এখনও ভাতগুলো রয়েছে। চালনি চাপড়ি যখন পাতিলটা উঠিয়েছে, ওর মা দৌড় দিয়ে এসে একটা প্লেট নিয়ে এসে বলছে, বাবা আমি জানতাম তোর ক্ষুধা লাগবে, তাই তো এই খাবারগুলো আমি খাইনি। তখন ওর মা বলল যে, তুমি কি করে বুঝলে যে আমি নিমন্ত্রণ খাইনি? বলেছে, তোর মুখ দেখেই আমি বুঝেছি তুই আজকে অনাহারি আসিস। বলেছে, আমি আর তোমার মধ্যে কত তফাৎ যে আমি প্রতিদিন তোমার মুখ দেখলাম, অজস্র দিন না খেয়ে থাকলে তোমার মুখ দেখে আমি কোনোদিন বুঝতে পারলাম না, অথচ একদিন না খেয়েছি, তুমি আমার মুখ দেখে বুঝেছ। আজকে সেই বৃন্দাবনটা, সেই মাটা আজকে বৃদ্ধাশ্রমে ঘুমিয়ে রইল, সেই মাটা আজকে বারান্দায় ঘুমিয়ে রইল, সেই মায়ের কপালে এক টুকরো কাপড় জুটলো না, তুমি দামি দামি ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছ, তোমার নির্লজ্জের মতো ঘুরে বেড়াও, এটা সনাতন ধর্মের ঐতিহ্য নয়। সেদিন থেকে চালনি চাপড়ি এই কৌতুক অভিনয় শুরু করলেন যে অভিনয় যদি করে থাকি, আমি আমার সাথে অভিনয় করেছি, এর চেয়ে বড় অভিনয় আর কিছু হতে পারে না। তাই তো আমাদের ভিতরে একটা জিনিসের সৃষ্টি হয়েছে, তার নাম হচ্ছে ভ্যাকুয়াম অফ মাইন্ড, হৃদয়ের শূন্যতা। এই হৃদয়ের শূন্যতাগুলোকে দূর করে দিতে হবে। পিতামাতাই সংসারের ঝুটে যাওয়া সম্পদ নয়, পিতামাতাই সংসারের উচ্ছিষ্ট নয়, পিতামাতা হচ্ছে প্রসাদ। সেই প্রসাদটাকে তুমি সম্মান না করে আজকে তুমি বৃন্দাবনের প্রসাদ পেতে এসেছো, বৃন্দাবনের প্রসাদ তোমার কপালে জুটবে না। মনে রাখবে, পিতামাতার সেবায় যারা যুক্ত থাকতে না পারে তাদের জন্য হরিনাম কীর্তন নয়, তাদের জন্য ভাগবত সভা নয়। কোটি জনম যদি করে হরিনাম সংকীর্তন, তবু নাহি মিলে নন্দেরই নন্দন। এই প্রশ্ন করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুকে। গৌরাঙ্গ মহাপ্রভু বাৎসল্য লীলায় তিনি আলোচনা করেছেন চৈতন্য ভাগবত নামে গ্রন্থ। কালকে আমরা গৌর লীলা শ্রবণ করব। গৌরাঙ্গ মহাপ্রভুকে বলেছিলেন শ্রীবাস ঠাকুর, অদ্বৈত গোসাই। সবাই প্রশ্ন করেছিলেন, হে প্রভু নিমাই, তুমি কেন প্রতিদিন গোধূলি লগ্নে ধুলি খেলা শেষে তোমার মায়েকে বাড়িতে এসে প্রণাম করো? আমরাও শিশুবেলায় করতাম, যখন পাঠশালায় পড়তে যেতাম, বাড়িতে এসে মুরব্বীদের সেবা দেওয়ার কথা ছিল, প্রণাম দেওয়ার কথা ছিল, সেই প্রণামটা কালের স্রোতে ভুলে গিয়েছি। প্রণামটা পা থেকে এখন এই রকম হয়েছে, আবার এই রকম হয়ে গিয়েছে। এটা সনাতন ধর্মের প্রণাম নয়। প্রণাম যদি শিখতে হয়, কালকে কৃপা করে ভাগবতের ক্লাসে আসবেন, আমি আপনাদের চরণের ভিক্ষায় আমি যতটুকু জানি আমি ততটুকু বলার চেষ্টা করব। আজকে যেহেতু সময় শেষ হয়ে গেল, তাই এতটুকু বলতে পারছি না। গৌরকে জিজ্ঞেস করেছিলেন অদ্বৈত গোসাই, নিমাই, মাকে তুমি প্রতিদিন প্রণাম করো কেন? বলেছে, জানো, মাকে যখন প্রণাম করি তখন আমি সকল সুখ লাভ করতে পারি। মায়ের চরণে আমার হাত দিয়ে যখন মায়ের ধুলি আমি মাথায় মাখি, তখন আমি সমস্ত সুখ লাভ করতে পারি, তাই তো মাকে আমি প্রণাম করি। তখন অদ্বৈত গোসাই কেঁদে বলে, ওরে নিমাই, মাকে তুমি প্রণাম করো, সকল সুখ তুমি লাভ করতে পারো, কিন্তু জোরহাত করে মায়ের বদনে তাকিয়ে থাক কেন? নিমাইকে প্রশ্ন করছে, নিমাই, তুমি মাকে প্রণাম করো, সমস্ত সুখ লাভ করতে পারো, কিন্তু মায়ের বদনে কেন জোরহাত করে তুমি তাকিয়ে থাকো অপলক দৃষ্টিতে? প্রতিদিন, প্রতিকালে, প্রতিক্ষণে আমরা তোমাকে দেখতে পাই, জোরহাত করে কেন তুমি মায়ের বদনে তাকিয়ে থাকো? তখন নিমাই আমার বলেছিল, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক,
ওরে যার সেবা দেবার জন্যে কোটি কোটি লক্ষ লক্ষ বার জন্মগ্রহণ করে অনন্ত অনন্ত মুনি ঋষিরা যার তপস্যা করে, আজকে জীবকে শিক্ষার লাগি আজকে গৌর হয়ে নবদ্বীপের মাটিতে আচরিয়া ধর্ম জীবকে শিক্ষা দেবার জন্য এসেছে। আজকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সামান্য একটা সচী মাতার সামনে জোরহাত করে রয়েছে, জীবকে শিক্ষা দিবে মায়ের সেবা কি করে করতে হয়। আমার নিমাই বললেন, আমি মায়ের বদনে কেন তাকিয়ে থাকি শুনে যাও। ওরে যে যেন মায়ের বদন দর্শন করে সে তো স্বয়ং বৃন্দাবনও দেখতে পায়। আজকে বৃন্দাবন রচনা করেছেন আমার গৌর, বলেছেন মায়ের বদন হচ্ছে বৃন্দাবন স্বরূপ। আজকে সেই বৃন্দাবনকে তোমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়েছো, বৃন্দাবনকে তোমরা কাপড় পরতে দাও না, বৃন্দাবনকে তোমরা খাওয়াতে দাও না, আর সেই বৃন্দাবনের ধন শ্রীমৎ ভাগবতের ক্লাসে তুমি এসেছো। এটা নাটক ছাড়া আর কিছু নয়। এই নাটকগুলো যদি আমরা ছেড়ে দিতে পারি তাহলে দেখবেন কিঞ্চিত পরিমাণ সাধু সঙ্গেই, কিঞ্চিত পরিমাণ বৈষ্ণব সঙ্গে আপনার ভিতরে সেই ধনের কৃপা হবে, যেই ধনের জন্য অনন্ত অনন্ত বছর আমরা অপেক্ষা করছি। এই ধনটা আমরা এই জন্যই লাভ করতে পারছি না। এই অসৎ ক্রিয়াগুলো, অসৎ কাজগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। আমি বৃদ্ধ যারা তাদের জন্য ভাগবতে আমি আসি না, আমি যুবকদের জন্য ভাগবতে আসি। যুবক যদি হিসাব করি বয়সে আমিও যুবকের মধ্যেই পড়ি, কারণ এই যুবকেরাই পারবে একমাত্র রক্ষা করতে। তাই তো ভগবান বারবার যুবক পর্যন্ত লীলা করেছেন, শিশু থেকে যুবক। ভগবান কখনো বৃদ্ধ হয়নি, কোনো লীলায় দেখাতে পারবেন না। রামচন্দ্র বৃদ্ধ হয়নি, কৃষ্ণ বৃদ্ধ হয়নি, গৌরাঙ্গ মহাপ্রভু বৃদ্ধ হয়নি, সব যুবক লীলা তাদের। এই যুবক হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। মনে রাখবেন, এখন অনেক বাবাজিরা আমাকে প্রশ্ন করেন যে বাবা এখন আর মাছ মাংস খাই না, এখন আর মিথ্যে কথা বলি না, এখন আমি প্রতিদিন গীতা পাঠ করি, এখন আমি প্রতিদিন ওই মালা নিয়ে আমি বসে থাকি। বাবা তোমার বয়স কত? বলে 70 বছর। 70 বছর বয়সে তোমার ইন্দ্রিয় কি আর এইগুলো চাইবে? তোমার তো এখন আর কাজকর্ম নেই, কি করবে আর ঘরে বসে? তোমাকে তো কেউ জিজ্ঞেস করে না রাস্তায় গেলে, বরঞ্চ একটা বৃদ্ধ লোক কথা বলতে আসলে বলে দূর, আপনার কাজ থাকলে জানতো আমার কাজ আছে। ডিস্টার্ব, এটা সমাজের ডিস্টার্ব হয়ে গিয়েছে। যাতে করে এই বৃদ্ধরা ডিস্টার্ব না হয়, এই বৃদ্ধরা যাতে করে যৌবন প্রাপ্ত হতে পারে, সেই জন্য আমার নিত্যানন্দ মহাপ্রভুর হুঙ্কার, আমার নিতাই সেই সিদ্ধান্ত দিয়েছে। কারা কারা বৃদ্ধ হবে না তাদের আলোচনা আমি আগামী দিন করব আপনাদের কৃপাতে। এই বৃদ্ধ বয়সে যারা রয়েছেন তাদের জন্য আলোচনা কালকে করব। আর যুবকদের জন্য আমি একটি দৈববাণীর কথা আপনাদেরকে শ্রবণ করিয়ে আমি আজকের আলোচনা বিশ্রাম দিতে চাচ্ছি। এবং আজকে কিছু কিছু কৃষ্ণ ভক্তের কৃপাতে এখানে প্রসাদের ব্যবস্থা হয়েছে। কারো কারো পিতামাতার আত্মার উদ্দেশ্যে সদ্গতি লাভের জন্য এই ভাগবত সভার আয়োজন করা হয়েছে। যারা যারা যেই মনোবাসনা করে আজকের এই ভাগবতে ব্যবস্থা করেছেন প্রসাদের, আমি তাদের শ্রীচরণে প্রণাম জানিয়ে এবং আপনাদের কাছে আমি এই প্রার্থনা করি তাদের জন্য মঙ্গল কামনা করবেন, তারা যেন জনমে জনমে এমনি করে যেন বৈষ্ণবের সেবা দিতে পারে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি ধ্বনি বলমন। গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন যুবকদের জন্যে, যেখানে যেখানে ভাগবত সভা হবে, ওরে যেখানে যেখানে সাধু সঙ্গ হবে, যেখানে যেখানে হরিনামের আসর হবে, হে যুবকরা শুনে যাও, যেখানে যেখানে হরিনামের আসর হবে, যেখানে যেখানে ভাগবত হবে, যেখানে যেখানে শ্রীমদ্ ভগবত গীতার কথা হবে, যেখানে যেখানে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের কথা কীর্তন আলোচনা হবে, এমনি সভা মাঝে যদি তুমি ওই দ্বারের প্রহরী হয়ে দাঁড়িয়ে থাকো ক্ষণকাল, আমার গৌর বলেছেন দৈববাণী দিয়েছেন, যেখানে এই সমস্ত প্রোগ্রাম হবে সেইখানে যদি তোমার ভালো নাও লাগে, যদি দ্বারের প্রহরী হয়ে ক্ষণকাল একটুখানি সময় যদি তুমি দাঁড়িয়ে থাকো, আমি সচীমাতা সন্তান কথা দিয়ে গেলাম, অনন্ত অনন্ত বছর তুমি যদি সাধন ভজন নাও করতে পারো, এই রকম সভার ওই বাহির দ্বারে যদি ক্ষণকাল তুমি দাঁড়িয়ে থাকো, তাতে করে আমি নিমাই কথা দিয়ে গেলাম সচীমাতা সন্তান, ওই ভব নদীর পারে গিয়ে আর কেউ নয়, আমি তোমায় পার করবার জন্যে অনন্ত বছর হলেও আমি গৌর দাঁড়িয়ে থাকব।
আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, আমি অনন্ত কোটি বছর দাঁড়িয়ে থাকবো ওই ভব নদীর পারে, যে যেন ক্ষণকাল অপেক্ষা করবে আমার বৈষ্ণবের জন্যে, বৈষ্ণব সেবার জন্যে। একটুখানি সময় তুমি অপেক্ষা করো, একটুখানি সবাই এই বৈষ্ণব সেবা দেওয়ার প্রার্থনা করো। বৈষ্ণবের সেবা বিনে আর কোনো উদ্ধারের ব্যবস্থা এই কলির জীবে কোনো সিদ্ধান্ত আসেনি। তাই তো সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়, সর্বসিদ্ধি লাভ হয়ে যাবে এই বৈষ্ণবের সেবার গুণে, বৈষ্ণবের চরণ ধুলির গুণে। তাই তো আমার সেবার চেয়ে আমার বৈষ্ণবের সেবা শ্রেষ্ঠ। সেই বৈষ্ণব সেবার জন্যে আমাদের যেন মন কাঁদে। আপনাদের শ্রীচরণে আমি আবারও শত শত কোটি প্রণাম জানিয়ে আজকের এই ভাগবত সভা এখানে বিশ্রাম দিতে যাচ্ছি। তবে কালকের মতো দাঁড়িয়ে আমরা সবাই হরিনাম সংকীর্তন করব। তবে এতদিনে আমাদের মায়েরা এখানে যত পাঠ হয় হয়তো এরা উপস্থিত থাকেন, এতদিনে উলুধ্বনি দিতে দিতে সকলে মনে একটু কষ্ট হয়ে যাচ্ছে। তাই উলুধ্বনি দিতে উলুধ্বনির শব্দটা আস্তে আস্তে কমে যায়। এই কমে যাওয়াটা এটাতে বোঝা যায় যে অনেক দিন পাঠ হচ্ছে, তো সবাই শুধু উলুধ্বনি দিচ্ছেন। আপনাদের খুব কষ্ট হচ্ছে উলুধ্বনি দিতে, তাহলে প্রেমসে সবাই একবার উলুধ্বনি দেই। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি ধ্বনি বলমন, হরি বল।